আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে শিখেছি কীভাবে লিঙ্ক HTML এর মাধ্যমে লিঙ্ক শো করাতে হয়, ইমেজ শো করাতে হয়। এছাড়াও আমরা ইনলাইন CSS এর কিছু আমরা দেখেছি। তো আজকে আমরা শিখব যেমন সিঙ্গেল আর ডাবল কোয়েট কীভাবে এগুলো ব্যবহার করা হয়। তো এর জন্য আপনারা গত ক্লাসে যারা দেখেছেন বেশি প্র্যাকটিস করবেন। আগেই বলেছি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু আগাতে পারবেন না। আর যে কোনো কাজ পরিশ্রম না করলে আপনি সফল হতে পারবেন না। কোনো কিছুর আশায় থাকলে, কারো আশায় থাকলে হবে না, নিজের অনেক চেষ্টা করতে হয়। যে কোনো কাজ কেউ এসে শিখাই দেবে না, নিজে শিখতে হবে, আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে তাহলে কিন্তু হবে না যে আমরা নিজে থেকে শিখব, বাইরে আমরা শেখার চেষ্টা করব। চেষ্টা করলে কোনো কিছু আমার মনে হয় না যে কোনো কিছু পারবো না, এরকম কোনো কিছু না। তো চলুন দেখি আমরা আজকে সিঙ্গেল আর ডাবল কোয়েট কীভাবে শিখবো। আগে আমি এই সাউন্ড ট্র্যাক নিয়ে আমি এটা লিখে দিই। তো সিঙ্গেল আর ডাবল কোয়েটস কি এটা দেখি আমরা। তো এখানে আমরা একটা প্রি ট্যাগ নিই। প্রি ট্যাগ নেওয়ার পরে এখানে আমরা ধরেন কিছু লিখব, লোরেমের কিছু ওয়ার্ড নেই, 20 ওয়ার্ড নেই। তো এটাই আমি আবার নিচে কপি করে দিই। কপি করার জন্য আপনার এখানে সিলেক্ট করতে হবে না। ভিজুয়াল স্টুডিও কোড যারা ব্যবহার করেন তারা অল্টার শিফট চেপে ডাউন অ্যারো চাপ দিবেন, তাহলেই কপি হবে। তো এখানে আমি একটা অ্যাট্রিবিউট নেই, টাইটেল। এখানে যেমন ধরেন আমার নামই নেই, পারভেজ। তো এখানে আরেকটা নাম নেই, ওমর। এখানে আরেকটা নাম নেই, ধরেন যে কোনো একজনের নাম নেই। এখানে আমার ফ্রেন্ডের নাম নেই। তো এবার যখন আমরা রিলোড দিব, দেখি এখানে কি আসে। তো আমরা রিলোড দিই। যখন এখানে টাচ করব, মাউস নিব, দেখেন এমনি কিন্তু কন্টেন্টটা এই শো করছে। ভিতরে আমরা যেটা লিখেছিলাম, এই যে এখানে অ্যাট্রিবিউট, এটা কিন্তু শো করেনি। এটা কখন শো করবে? ধরেন এখানে আমরা মাউস নিলে এই যে এখানে ডাবল কোয়েট যেটা, এটা কিন্তু শো করেনি। সিঙ্গেল কোয়েটের যেই আপনার চিহ্নটা, এটাই কিন্তু এখানে শো করছে। আবার এখানে আমরা টাইটেল নেই, সরি, সিঙ্গেল কোয়েট। আবার একই নাম নেই, ধরেন পারভেজ। ডাবল কোয়েট নেই, ওমর। এখানে আপনারা যা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। আমি আমার নামই এখানে দিয়েছি। তো সো এখানে যে আপনার নাম দিতে হবে এরকম না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেখানে এটা ব্যবহার করবেন। এবার রিলোড দিই। এই যে দেখেন এখানে কিন্তু এই যে মাঝে যে ডাবল কোয়েট এটা আসছে, এখানে কিন্তু সিঙ্গেল কোয়েট আসছে। তো এছাড়াও আমাদের ধরেন এই যে এটার ভিতরে সাপোজ আমরা এখানে লেখার উপরে যখন এই যে আসি, এখানে কোনো কিছু কিন্তু এখানে মাউস নিলে শো করে না। যদি আমরা শো করাতে চাই তখন অবশ্যই এখানে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল এখানে রাখলাম, এটা যেহেতু হেডিং লিখি। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে হেডিং লেখা আছে। তো এছাড়াও আমাদের অনেকে, আপনাদের আমি দেখাই দিই যে এখানে গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এখান থেকে কোডগুলো মুখস্থ করবেন। আমি পরের ক্লাসে কী নিব না নিব সেটার অপেক্ষা থাকবেন না, আপনারা আগে গিয়ে প্র্যাকটিস করে
আসবেন, এই যে W3 স্কুলে যাবেন, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ইন টোটাল অনেক কিছুই আছে এখানে। এখানে গেলে এই যে যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোডগুলো লিস্ট সহকারে আছে। এই যে এখানে অনেক কোড আছে, তো আপনারা একটা করে একটাই ঢুকবেন, একটাই ঢুকলে দেখবেন অনেক কোড আছে। তো এইভাবে কোডগুলো করে নেবেন, আপনারা মুখস্থ করে নেবেন। এছাড়াও প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস করলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এছাড়াও আপনারা যদি কোনো কিছু না বোঝেন, আমরা তো অবশ্যই আছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো সাপোজ এই যে আমি একটাতে যাই, ধরেন এই যে লিস্টে যাই, যেখানে কি ট্যাগ ব্যবহার করছে, কীভাবে করে, তো এটা আমরা আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা আপাতত শুধু দেখবেন এখান থেকে, যদি না বোঝেন তো অবশ্যই আমরা আছি, আমাদের কমেন্ট করবেন, কমেন্টে আপনারা যারাই করবেন তাদের পার্সোনালি বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, আমরা সবসময় আপনাদের সাপোর্ট দেব। এই যে HTML ট্যাগ লিস্ট, এখানে গেলে সব ট্যাগগুলো পাবেন। এই যে লিস্ট করা আছে, এগুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে অনেক আপনাদের জন্য সহজ হবে, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে যে কোথায় কী ট্যাগ ব্যবহার করতেছি, বা যদি আপনি এটা আগে জানা থাকে তাহলে অবশ্যই তো আপনার জন্য ভালো হবে। তো বেশি ভিডিও বড় করব না, বড় করলে আমরা তো এমনিতেই আলসেমির জন্য অনেকে আজ করবো না কাল করবো এরকম করতে দিন চলে যায়। তো এরকম করলে তো আর হবে না, কাজ মনোযোগ দিয়ে করতে হবে, কাজ শিখতে হবে, কাজ কেউ শিখাই দিবে না, নিজেরটা নিজের করে নিতে হবে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম HTML, CSS, ধরেন এই যে এটা আমি এখন ইন্টারনাল যে CSS, ইনলাইন CSS ব্যবহার করি, তখন এটাকে ধরেন আমি লেখাটা আরও বড় করতে চাচ্ছি, তখন কী করতে হবে, স্টাইল ট্যাগ নিতে হবে। স্টাইল ট্যাগ নেওয়ার পরে এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, সরি, এখানে ফন্ট সাইজ এখন ধরেন কতটুকু আছে দেখাই, আপনাদের না দেখালে বুঝবেন, ছোটো আছে কিন্তু অনেক। যখন এটা আমরা ধরেন 200 পিক্সেল দিব, ও কিন্তু 200 পিক্সেল আকারে বড় হবে, দেখতে পাবে, সরি, স্টাইল ফন্ট সাইজ 200 পিক্সেল, হ্যাঁ ফন্ট সাইজ ঠিকই তো আছে, শো করছে না কেন, হ্যাঁ শো করছে, নেটের কারণে আর কি দেরি হয়েছে। এই যে 200 পিক্সেল আকারে শো করছে, তো আমাদের এত বড় লাগে না, কিন্তু সাপোজ আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিব আমরা। আমি শুধু আপনাদের দেখালাম, ধরেন এটা আমি 100 পিক্সেল রাখি। এছাড়াও ধরেন এটা লেখার আমি এটা চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি আমি নিলাম কোরিয়ান মনস্পেস। তো এই দেখেন লেখারও কিন্তু এটা চেঞ্জ হয়ে, যেমন আমরা সাপোজ কিন্তু অনেকে যারা বেসিক কম্পিউটার সম্পর্কে জানি, তারা কিন্তু জানি, যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করেন, বিভিন্নভাবে ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ বাড়ানো যায়, ছোটো করা যায়, এগুলো কিন্তু এই যে এইভাবে HTML এর মাধ্যমে করতে হয়। তো আরও আমরা শিখব। তো HTML এ তত কিছুর প্রয়োজন হয় না, HTML এ শুধু আমরা কীভাবে HTML দিয়ে শুধু স্ট্রাকচার গঠন করে, তো আমরা এটা শিখি, এগুলো আমরা CSS এর মাধ্যমে শিখবো। এটা কোনো HTML এর মাধ্যমে এটা কোনো ওয়ে না শেখার, ঠিক আছে, এটা এভাবে ব্যবহার করাও ঠিক না। তো আমরা শিখবো CSS ইনশাল্লাহ। তো সবাই চেষ্টা করি, চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্তই আজকের ক্লাস। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এবং বেশি লাইক শেয়ার করবেন। আপনাদের ফ্রি যতটুকু সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমরা দিব। মেসেজ করবেন, অনেক সময় ব্যস্ত থাকলে তখন হয়তো রিপ্লাই করতে পারবো না, কিন্তু যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাদের বুঝাই দেব। তো ভালো থাকবেন সবাই, বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।